এই মাহে রমজানে আমরা আমাদের অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে, তাদের কাজ কমায় দেব, তাদের ইহসান আমরা করব, দয়া করব। আল্লাহ নবী বললেন যদি করো তাহলে তোমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। আল্লাহ নবী আরো বলেন আমার উম্মত মাহে রমজানে আমার গুনাহগার রোজাদার উম্মতকে তুমি ইফতার করাও, তাকে পেট পুড়ে আনন্দ চিত্ত করে তাকে মজা করে তুমি খাওয়াও, তার তৃষ্ণা তুমি মিটাও, ক্ষুধা তুমি মিটিয়ে দাও। আল্লাহ নবী বললেন যদি মিটাও একটা রোজার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। যাকে ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় রোজার সওয়াব লিখে দেওয়া হবে। তার সওয়াবও কম করা হবে না, তোমারটাও কম দেওয়া হবে না। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন উম্মত আছে, সাহাবী আছে যারা ইফতার খাওয়াইতে সামর্থ্য রাখে না, তারা নিজেরাই দরিদ্র। নবীজি বললেন যদি সামর্থ্য থাকে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও। তারপর আমার রব আমার আল্লাহ তোমার আমলনামায় রোজার সওয়াব নেকি লিখে দেবে। কুলাউড়াবাসী, আলালপুরবাসী, নবীজি আরো বলেন আমার উম্মত তোমরা শোনো, যদি রোজাদারকে তুমি পেট পুরে খাওয়াও, যদি আমার রোজাদার উম্মতকে তুমি পেট পুরে খাওয়াও এবং তার তৃষ্ণা নিবারণ করো, তারে পরিতুষ্ট করো, তার হৃদয়কে শান্ত করো খাবার দিয়ে, তাহলে তুমি শুনে রাখো আমার উম্মত কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দিব, যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার কথা মনে থাকবে না। ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবার বলি দয়ার বিনিময়ে দয়া। জোরে বলেন দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। জীবনে দেখছেন, জীবনে কোন অলির জীবনীতে দেখছেন তারা বদদোয়া করে? কোন অলিরা বদদোয়া করে? আর যদি কখনো তারা অতিষ্ঠ হয়ে বদদোয়া করেই ফেলে তাহলে যার বিরুদ্ধে বদদোয়া করে তারা রক্ষা থাকে না। পৃথিবীর কোন বাদশা রাজা তাকে ওই জরিমানা থেকে তারা খালাস দিতে পারে না। কথা ঠিক আছে কিনা? কোন অলিরা বদদোয়া করে না, সুফিরা কখনো বদদোয়া করে না। সুফিদের কাজ ছিল সবসময় দোয়া করা। এই জন্য সুফিরা দোয়ায় বিশ্বাসী। আর গায়রে সুফি যারা আছে, সুফিয়ত মানে না, তরিকত মানে না, তাসাউফ যারা মানে না, তারা দোয়াও মানে না। কি কথা ঠিক আছে না ভাই? তারা কি মানে না? দোয়া মানে না। তারা নানান মাসালা ধরে, পেজ ধরে, বেদাতের তরিকা দেয়, বেদাতকে সিল্লাফাল্লাহ করে, উম্মতকে ধ্বংস করার বুদ্ধি করেছে। আরে মুসলমানের দোয়ার এত পাওয়ার, দোয়া দিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে আল্লাহর কাছ থেকে সাহায্য এনেছে, উহুদে সাহায্য এসেছে। দোয়ার কারণে পৃথিবীর বিরুদ্ধে খাজা বাবা আজমিরি সাহায্য এনেছে, দোয়ার কারণে শাহজালাল ইয়ামানি আল্লাহর কাছ থেকে সাহায্য এনেছে। দোয়া ছাড়া সাহায্য আসে না। কথা কোন ঠিক কিনা? আর এই দোয়া থেকে মুসলমানদেরকে ধর্ম সর্বনাশ করে দেওয়ার জন্য একদল ফতোয়া মেরে মেরে উঠে পড়ে লাগছে। তাদেরকে আমাদের থেকে বিচ্যুত থাকতে হবে, দূরে থাকতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এই সমস্ত কথা মানা যাবে না, ধ্বংস হয়ে যাবে মুসলমান। যত দিন যাচ্ছে মুসলমান তত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মুসলমানের তাসাউফ নাই, ইলমে লাদুন্নি নাই, মুসলমানের দোয়া কবুল হয় না। যত দিন যাবে তত মুসলমান পথভ্রষ্ট হবে, তত মুসলমান। এই জন্য দোয়া। আল্লাহর নবী বলেন আমার উম্মত মাহে রমজান আসলে অধিক পরিমাণে তুমি ইস্তিগফার করো আর দোয়া করো। অধিক পরিমাণে ইস্তিগফার করবেন। মাহে রমজানি মোক্ষম সময় অধিক পরিমাণে আল্লাহর কাছে মাফ চাইবেন, অধিক পরিমাণে দোয়া করবেন। রমজানে ইফতারির আগে দোয়া হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হয়? দোয়া হয়। ইফতারির পূর্ব সময় যে দোয়া হয় এই দোয়া কবুল হয়ে যায়। এই দোয়া কি হয়ে যায়? কবুল হয়, কবুল হয়। ইফতারির পূর্ব মুহূর্তের দোয়াটা মঞ্জুর হয়, মঞ্জুর হয়। এই জন্য ইফতারির সময় আমাদের দেশের আগের রেওয়াজ খুব ভালো চলে। এই গ্রাম, ওই পাড়া, সেই পাড়া, ওই বাড়ি, সেই বাড়ি ইফতার মাহফিল হইত। কথা ঠিক আছে না? একটা রেওয়াজ ছিল, মিলাদ হইতো, বাড়ি বাড়ি ইফতার হইতো, মিলাদ হইতো, দোয়া হইতো। বেদাতের এমন সাফ পড়ছে, এই সাফের ডরে বহু মুসলমান ভয়ে এখন চিন্তা করে দূর বেঁচে গেছি। কথা ঠিক আছে না ভাই? অনলাইনে অফলাইনে এত বেদাতের সাফ, কত শাইখ যে বেদাতের মার্কা মেরে
দিয়েছে, এই বেদাতের মার খায় মুসলমান এটা ভুলে গেছে। কি কথা ঠিক আছে না ভাই? মুসলমানের কপাল বন্ধ হয়ে গেছে, এত বেদাতের সাফে ঘুরিয়া মুসলমান খুব কষ্টের মধ্যে আছে যে এত সাফের মধ্যে ঘুরে আমরা কেমনে দাঁড়ায় থাকি। মানে এত বেদাতের সাফ দিছে যে সাফের চোটে মুসলমান দাঁড়াইতে পারতেছে না। তো যারা বা দুই একজন বাবা মার স্মরণে দোয়া খায়ের করতো, ইফতার মাহফিল দিত, গরিব মানুষের উপকার হতো, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতো, আজকে দেখেন রাস্তাঘাটে চুরি ডাকাতি হলে এক চোরে ধরে একজনকে ধরলে 10 জন সামনে দিয়ে পাশ দিয়ে হাইটে চলে যায়, কিন্তু কেউ ছাড়ায় না, সাহায্য করে না। কথা ঠিক আছে না ভাই? তার মানে কি সহমর্মিতা নষ্ট হয়ে গেছে, সহমর্মিতা নষ্ট হয়ে গেছে। গ্রামে গ্রামে মানুষের মহব্বত কমে গেছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মহব্বত কমে গেছে। মহব্বত বাড়বে কি করে? আল্লাহ নবী 1450 বছর আগে শিখাই দিয়ে গেছে, উম্মত মহব্বত যদি বাড়াইতে হয় তাহলে দুইটা কাজ করো। এক নম্বরে তোমরা মানুষকে খাওয়াও, প্রতিবেশীরে খাওয়াও, গরিবদেরকে খাওয়াও, আত্মীয় স্বজন খাওয়াও, নিজেরা একসাথে খাইতে বসো, পরিবারের সবাই খাইতে বসো, চাচা বাতিতে একসাথে খাও, একজনকে খাওয়াও, বাতিজা চাচারে খাওয়াও, চাচা বাতিজারে খাওয়াও, চাচতু ভাই চাচতুরে খাওয়াও, মামুতু ভাইরে খাওয়াও, আত্মীয় স্বজন খাওয়াও, প্রতিবেশীর মানুষকে খাওয়াও। খাওয়াইলে মহব্বত বাড়ে, খাওয়াইলে মহব্বত বাড়ে। আমাদের দেশে মিলাদের দাওয়াত দিয়া মানুষকে দাওয়াত করে মানুষকে খাওয়ায়, বেদাতের ফতোয়ার সাফে মুসলমান হারাই ফেলছে। কি কথা বলেন, জোরে বলেন। বেদাতের ডরে মুসলমান হারিয়ে ফেলছে, মহব্বত তো হারিয়ে যাচ্ছে। এই জন্য একজনের বাড়ি আগুন লাগলে নিবাইতে যায়, একটু পরে যায়, চিন্তা ভাবনা করে যায়। হ্যাঁ, আপনি দেখেন ঢাকা শহরে সন্ধ্যায় বিকেলে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, কেউ কারো ছাড়াচ্ছে না, কেউ কারো হেল্প করতে আসে না। দিনের বেলা যদি এটা হয়তো গভীর রাতে কি হবে আপনি কল্পনা করতে পারবেন যে আমাদের সহমর্মিতা দয়া কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কতটা নিচ পর্যন্ত আসছে যে বিপদগ্রস্ত মানুষকে আমরা উদ্ধার করি না। আবার কোথাও যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, আমাদের দেশের কিছু মানুষ আছে তারা উদ্ধার করার আগে পকেট হাতায়। কি কথা কন না কেন, জোরে বলেন। আপনি দয়ার স্তর কত নিচে নামছে কল্পনা করতে পারবেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ কোরআনে বলেন, আমার বান্দাদের ভিতরে এক জামাত বান্দা থাকে যারা মানুষদেরকে ইলাল খায়র, ভালোর দিকে ডাকতে থাকবে। وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। তারা মানুষদেরকে আমরা মারুফ, ভালো উপদেশ দিব, ভালো কাজের নসিহত করবে, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত মোতাবেক মানুষদেরকে তারা নসিহত করবে। আর কি করবে? মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। শোনেন, প্রত্যেক মানুষের অন্তর মন্দ প্রবল। আবার শোনেন, প্রত্যেক মানুষের অন্তর মন্দ প্রবল। প্রত্যেকটা মানুষ চায় মদ খাইতে, প্রত্যেকটা মানুষ চায় জেনা করতে, প্রত্যেকটা মানুষ চায় মিথ্যা বলতে, প্রত্যেকটা মানুষ চায় সুদ খাইতে, প্রত্যেকটা মানুষ চায় অন্যায় করতে, প্রত্যেকটা মানুষ চায় মানুষের ক্ষতি করতে, প্রত্যেকটা মানুষ চায় জালিম হইতে, প্রত্যেকটা মানুষ চায় ডাকাতি চুরি করতে, প্রত্যেকটা মানুষ চায় অন্যের সম্পদ মেরে খাইতে। প্রত্যেক মানুষের হৃদয়ে মন্দ প্রবণ, এটা মন্দের দিকে যাইতে থাকে। এই মন্দ প্রবণ হৃদয়গুলিকে নসিহত করে, দাওয়াত দিয়ে ভালো কাজের দিকে মানুষদেরকে ফিরিয়ে রাখতে হবে। আপনি দেখবেন, যদি সারা বাংলাদেশ থেকে পুলিশ উঠাই দেন, আজকে কালকে সকাল 10টার সময় যদি ঘোষণা হয় যে বাংলাদেশে কোনো পুলিশ থাকবে না, সেনাবাহিনী থাকবে না, তারা মাঠে কোনো কাজ করবে না, যার যার স্বাধীন মতো চলে, দেখবেন 24 ঘন্টায় শত শত খুন হয়ে গেছে। আপনি দেখবেন তাই। আপনি দেখবেন যে কালকে থেকে যদি রাষ্ট্র ঘোষণা দেয় কোনো বিচার সালিশ নাই, যার যার মতো স্বাধীন মতো চলেন, দেখবেন ধর্ষণ শত শত হয়ে গেছে। হ্যাঁ, আপনি দেখবেন
শত শত ধর্ষণ হয়ে গেছে, শত শত মার্ডার হচ্ছে, জায়গায় জায়গায় মারামারি হচ্ছে, চুরি ডাকাতি বেড়ে যাবে। 6 মাসের ভিতরে হাজার হাজার মানুষ খুন হবে, লক্ষ মানুষ খুন হয়ে যাবে। সারা দেশে এক গৃহযুদ্ধ লাগবে, এই গ্রাম ওই গ্রাম, ওই পাড়া ওই পাড়া, ওই এলাকা সেই এলাকা, এই দল সেই দল, ওই মত সেই মত। সারা দেশের যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, অশান্তি, বিশৃঙ্খলা, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল কাজ সারা দেশে শুরু হয়ে যাবে একবারে মাত্র 7 দিনের ভিতরে দেখে যাবে। মানুষের দিল মন্দ প্রবল, এটা মন্দের দিকে যাইতে থাকে। এজন্যই আল্লাহ 1.5 লক্ষ নবী পাঠিয়েছেন, এজন্যই আল্লাহ দাঈল আল্লাহ পাঠিয়েছেন, যুগে যুগে বড় বড় ওলি পাঠিয়েছেন, আল্লাহর মনোনীত বান্দা পাঠিয়েছেন, আল্লাহর আত্মীয় পাঠিয়েছেন, মুজাদ্দিদ পাঠিয়েছেন, কুতুব পাঠিয়েছেন, আবদাল পাঠিয়েছেন, যারা মানুষের সহবতে থেকে সহবত দিয়ে মানুষের অনুন্নতির হৃদয়কে উন্নত করে দিয়েছে, যারা পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথের দিশা দিয়েছে, তারা আউলিয়া کرام, তারা আউলিয়া کرام, তারা মুজাদ্দিদ জামাল, তারা আল্লাহর ওলি সকল। একসাথে বলা যাবে না মারহাবা? এটা সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এই জামাত কিয়ামত পর্যন্ত সৃষ্টিতে টিকে থাকে। পৃথিবীতে আর যত জামাত আসুক, মত আসুক, দল আসুক, রাজনীতি আসুক, যাই আসুক, নিশ্চিন্ন হবে, কিন্তু আউলিয়া کرامের জামাত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, এটা আল্লাহর ওয়াদা। যারা বলেন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। পৃথিবীর সমস্ত রাজনৈতিক দল নিঃশেষ হবে, তার আজ হতে কাল নাই, 70 বছর 100 বছর পরে নাই। চেঙ্গিস খানের সাম্রাজ্য ছিল, আজকে তার নাই, কিন্তু আউলিয়া کرامের সাম্রাজ্য আছে। হালাকু খানের সাম্রাজ্য ছিল, আজকে নাই, কিন্তু আউলিয়া کرامের সাম্রাজ্য আছে। পৃথিবীর সাম্রাজ্য ছিল, কিন্তু নাই, খাজা বাবা আজমিরের সাম্রাজ্য এখনো আছে। কি কথা বলেন? ঠিক আছে, ওনার সেই তরিকতের রাজত্ব এখনো টিকে আছে। আপনি যদি দেখেন সম্রাট আকবর, জাহাঙ্গীরের রাজত্ব আজকে নাই, কিন্তু মুজাদ্দিদ আল ফুসানি রাহমাতুল্লাহ আলাইহির তরিকতের রাজত্ব টিকে আছে। হুজুর গাউসে পাকের তরিকতের রাজত্ব টিকে আছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরীর তরিকতের রাজত্ব টিকে আছে। খাজা বাহাউদ্দিন নাশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তরিকতের রাজত্ব টিকে আছে। কিয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই ফিকহি মাসালার রাজত্ব টিকে থাকবে। হযরত ইমাম শাফিঈরটা টিকবে, ইমাম হাম্বলীরটা টিকবে, ইমাম মালিকেরটা টিকে থাকবে। তাদেরটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কারণ তাদেরটা ছিল আল্লাহর জন্য, রাসূলের জন্য। কথা বলেন ঠিক না বেটা? বাকি সমস্ত দল মত নিঃশেষ হয়ে যাবে, সমস্ত রাজনীতি নিঃশেষ হবে, দল নিঃশেষ হয়ে যাবে, মত নিঃশেষ হয়ে যাবে, বিভিন্ন যত ধারার দল মত আছে সব শেষ হয়ে যাবে, কিন্তু আউলিয়া کرامেরটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এটা আল্লাহর ওয়াদা, আমাদের ওয়াদা না, এটা আল্লাহর ওয়াদা। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী তোমাদেরকে করলাম, হে আমার আখিরি নবীর উম্মত। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলাম। আপনি একটু চিন্তা করেন, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর ভাষায় আমরা শ্রেষ্ঠ, আল্লাহর জবানের ভাষায় আমরা শ্রেষ্ঠ। এখন শ্রেষ্ঠ কিভাবে হব? আপনাদেরকে এখন রুলসে চলে যায়, শ্রেষ্ঠ কেমনে হব? আমরা নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো শ্রেষ্ঠ হতে পারবো না। আমরা শ্রেষ্ঠ হতে হলে অবশ্যই নবীর ইত্তেবা করা লাগবে। কথা ঠিক কি না? আল্লাহর নবীর ইত্তেবা করা লাগবে। বলে হুজুর আল্লাহটা বললেন না কেন, রাসূলেরটা কেন বললেন? হ্যাঁ, আল্লাহ নিজে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি নবীর ইত্তেবা করো, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই। আল্লাহর কোনো দাড়ি নাই, নবীর দাড়ি আছে, এই জন্য দাড়ি রাখি।
আল্লাহর কোনো পাগড়ি নাই, নবী পাগড়ি দিয়েছে এই জন্য পাগড়ি দেই। আল্লাহর কোনো টুপি নাই, নবী টুপি দিয়েছেন এই জন্য আমরা টুপি মাথায় দেই। আল্লাহ ডান হাতে খাবার খায় না, নবীজি খেয়েছেন আমরা খাই। আল্লাহ মেসাক করে না, নবী করেছেন এই জন্য আমরা মেসাক করি। আল্লাহ দস্তরখানা বিছায় না, এই জন্য নবী করেছেন বিধায় আমরা করি। আল্লাহ নিজ হাতে গরিব মানুষকে খাদ্য খাওয়ায় না, আল্লাহর নিজ হাতে আল্লাহ গরিবদের খাদ্য খাওয়ায় না, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু নবীজি নিজ হাতে গরিবদেরকে খাদ্য খাওয়াইছেন, এই জন্য আমরা নিজ হাতে গরিবদেরকে খাদ্য খাওয়াই। খুব মনোযোগ দিবেন। আমার রব, আমার আল্লাহ আমার রাসূলের ইত্তেবা করতে বললেন, কারণ কি? নবীজি মেসাক করেছেন, আমরা করি। নবীজি ডান হাতে খাবার খেয়েছেন, আমরা খাই। নবীজি ঢিলা কুলুপ ব্যবহার করেছেন, আল্লাহ ঢিলা কুলুপ ব্যবহার করেন না। আল্লাহ নবী ঢিলা কুলুপ ব্যবহার করেছেন বিদায় আমরা করি। নবীজি শৌচকার্য করছেন, আল্লাহ করেন না, এই জন্য আমরা করি। আল্লাহর নবী বিয়ে করেছেন, নবীজি আল্লাহর কোনো বিয়ে থা নাই, এই জন্য আমরা বিয়ে করি। আল্লাহ রাসূল স্ত্রীর সাথে সুন্দর আচরণ করেছেন, আল্লাহর কোনো স্ত্রী নাই, এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ আমরা করি। এরকম হাজার হাজার সুন্নতের কথা বলতে পারি, শত শত নিয়ম কানুনের কথা বলতে পারি, যেগুলি আল্লাহ করেন নাই কিন্তু রাসূল করেছেন। এজন্য আল্লাহ বলছেন, আমার রাসূল মানা, আমি আল্লাহ মানা হয়ে যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানা, আল্লাহ মানা হয়ে যাব। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব রাসূলের তরিকায়, আমাদের তরিকায়। নবীর সিদ্ধান্ত মোতাবেক, নবীর রুলস মোতাবেক আমরা জীবন গড়ব। প্রিয়াম কুলাউড়াবাসী মনোযোগ দিবেন। আলালপুরের মুসলমান হাজিরিন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। কেন শ্রেষ্ঠত্ব দিলেন? আমাদের চেহারা দেখে শ্রেষ্ঠত্ব দেন নাই, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ সেই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন। চুরি করার জন্য, ডাকাতি করে, অন্যের সম্পদ জুলুম করে, জোরপূর্বক সম্পদ দখল করে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেন নাই। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইহসান করার জন্য, দয়া করার জন্য। আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। একসাথে যদি বলেন সুবহানাল্লাহ। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। আমি ঘটনার একটা উদাহরণ সহিহ বুখারী থেকে টান। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা আছে। পূর্ব জামানাতে হযরতে বনী ইসরাইলের 3 জন আল্লাহর বান্দা সফর করার জন্য বের হয়েছে। তো যেতে যেতে তারা পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে পথ চলতেছে। তো চলার সময় দেখে আকাশে মেঘ জমছে। তো পাহাড়ি ঢলটা তো একটু মারাত্মক হয়। পাহাড়ের গিরির ভিতর দিয়ে যে পানিগুলি আসে, এগুলি খুব সজোরে প্রবাহিত হয়। ওই স্রোতে কেউ পড়লে তার জন্য বিপদ। তো তারা চিন্তা করলো, আমরা কোনো গুহার মধ্যে আশ্রয় নেই, পরে আমরা বের হয়ে যাব। তো তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল বটে, কিন্তু পাহাড়ি ঢল তুফানের কারণে পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর সিটি তাদের গুহার সামনে এসে মুখ আটকাই দিল। এখন তো তারা গুহা থেকে বের হতে পারে না। 3 জনে খুব বিপদগ্রস্ত। 3 বন্ধু পাহাড়ের গুহার ভিতরে বসে বসে কাঁদে। ঠিক এমন সময় 3 বন্ধুর একজন খুব বিচক্ষণ বন্ধু, তিনি বললেন, বন্ধু কেঁদে কোনো লাভ হবে না, যেখানে কাদার সেখানে কাঁদো। এমনি কেঁদে লাভ হবে না, যেখানে কাদার সেখানে কাঁদো। বলে কোথায় কাঁদবো? বলে বলো তোমাদের জীবনে কার কি নেক আমল আছে, ওই নেক আমলের উসিলা ধরে আল্লাহর দরবারে দোয়া করো। আজকে পাথর আল্লাহ যদি না সরায়, আমরা অবশ্যই পাথর সরাইতে পারবো না। তো 3 জনের একজন হাত বাড়ায় বলে, ইয়া রাব্বি, ইয়া আল্লাহ,
আমার জীবনে কোনো নেক আমল নাই, আমি একটা আমল করছি। জীবনের কোনো ভালো কাজ নাই, আল্লাহ আমি একটা ভালো কাজ করছি। রব্বুল আলামিন আমার বাড়ি একটা দিন মজুর ছিল, সারাদিন কাজ করতো। আল্লাহ কাজের বিনিময়ে আমি এক সা গম তাকে দিতাম, মাত্র এক সা। রব্বুল আলামিন এক সা গম নিয়ে সে বাড়ি চলে যাইতো, আবার পরের দিন কাজ করতো, কাজ শেষে এক সা গম দিতাম। কোন রকম তার জীবন চলতো। ইয়া রব, একটা দিন কাজ করে সে চলে গেল, কিন্তু বিনিময় নিল না। বহুদিন পরে সে ফিরে আসছে। ফিরে আসার পরে এসে বলল, মালিক আমি দরিদ্র মানুষ, এক সা গম আপনার কাছে পাইতাম, ওই এক সা গম আপনি আমার দিয়ে দেন, আমার বাচ্চা কাচ্চা ক্ষুধার্ত আছে। রব্বুল আলামিন ওই এক সা গম আমি তারে দেওয়ার জন্য আমি আমার ওই কর্মচারীকে ইশারা করে বললাম, বেটারে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার, তুমি নিয়ে চলে যাও। তখন এই কর্মচারী কেঁদে বলল, মালিক ঠাট্টা করবেন না, আমি দরিদ্র মানুষ, আমি বড় অভাবী, এক সা গম আমি পাইতাম, এক সা গম আপনি আমারে দিয়ে দেন। গরুর মালিক আমি না, গরুর মালিক তো আপনি নিজে। আমি সেই দিন তারে ডাকতে বললাম, গোলাম তুমি এক সা গম তুমি আমার কাছে রেখে চলে গেলা, তুমি বিনিময় নিলা না। ওই গম আমি বাজারে বপন করলাম, ওই গম আমি জমিনে বপন করলাম, গম থেকে আরো গম হইল, ওই গমগুলি আমি কেটে বাজারে বিক্রি করলাম। একটা গাভী ক্রয় করেছিলাম, সেই গাভী থেকে অনেক বাচ্চা হয়েছে, গরু যা হয়েছে এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। তোমার গরু নিয়ে তুমি চলে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা মাহে রমজানে তোমার কর্মচারীর কাজ কমাই দাও। আবার শুনেন, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি মাহে রমজানে তোমার কর্মচারীর কাজ কমায় দাও, তাকে ইহসান করাও, তাকে দয়া করো। যদি তুমি তার কাজ কমায় দাও, আমি